সে আল্লাহ না জানি আরো কত সুন্দর। ওই আল্লাহর মহব্বত একবার অন্তরে যদি ঢুকিয়া যায়, টাকার মায়ায় ফালাইয়াও তোমাকে গুনাহ করাইতে পারবে না। আজকে এত বয়ানের পরেও কেন তোমার আল্লাহর মহব্বত আসে না, কান্না আসে না, মোনাজাতে চোখে পানি আসে না, গুনার থেকে মন ফিরে না? একমাত্র কারণ আমার মাওলার মহব্বত তোমার অন্তরে নাই। ওরে আল্লাহওয়ালাদের পেছনে যাও, হাতে হাতটা লাগাইয়া দোয়া দাও। একবার যদি খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইতে পারো, দুনিয়াও তোমার বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। ও বান্দা, তখন দেখবা নামাজে কত মজা, মাওলার জিকিরে যে কি মজা, কোরআন তেলাওয়াতে যে কত মজা, মাওলার সিজদা দিতে পারলে যে কত মজা। গুনাহের প্রতি তখন কোনো আকর্ষণ থাকবে না। আল্লাহর মহব্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও। ওলামায়ে আহলে হকদের পেছনে দৌড়াও। যাদের বয়ানে দিল নরম হবে, চোখে পানি আসবে, ওদের পিছনে যাও। পিছনে ঘুরে ঘুরে আমার মাওলার মহব্বতের ঠিকানা নাও। অন্তরে আমার মাওলাকে জায়গা দাও। কয়দিন আর ছেলের পিছনে ঘুরবা, কম তো ঘুরলা না। স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না। টাকার পেছনে কম সময় দিলা না। দোকানের পিছনে কম সময় দিলা না। দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না। এখন থেকে তৈরি হইয়া যাও, কোন দিন যেন আমার মাওলায় তোমারে ডাক দিয়া ফালায়। ওরে আজরাইলের যদি আল্লাহ বলে ধর, আজরাইল যদি তোমার পিছে সেই ধরিয়া ফালায়, ওরে বাবা, এক সেকেন্ড আর সময় তোমাকে দিবে না। আর যদি ওই সময় তুমি গুনাহ অবস্থায় ধরা পড়িয়াই যাও, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন, ওই কবরে একটা না দুইটা না 99টা শ্বাস ভরিয়া যাবে। আমার মাওলা বলবে, কবরের মাটি গুনাহগারের ধর, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ওই দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না। আজকে তুমি মশারি টানাইয়া ঘুমাও, ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে তো আরো কঠিন। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ও আল্লাহর বান্দারা, ওই দিন বলো তোমার আমার কি উপায় হবে? আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়াবতাজুল ইয়াউমা। ঘটনা আপনারা জানেন, এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালিয়ে কামিল ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন। মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে। আম্মাজান বলে, এত আনন্দিত কেন? ও আম্মাজান, আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেন, ভাইরা ভাইরা, মা বলে এটা আমার অবদান। বলে তা কেমন? মা ডাক দিয়া বলে, রে বাবা, তুই যখন আমার গর্ভে আনছো, আমি একটা রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার খাসলি বানাইও রে আল্লাহ। তুই দুনিয়াতে আসছো, আমি মা তোরে লালন পালন করেছি। আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি, বিনা ওযুতে একটা ফোঁটা দুধ আমি তোমার মুখে দেই না। এমন একজন মায়ের সন্তান যে বিনা ওযুতে বাচ্চাকে দুধ দেয় না, এই সন্তান ভালো হবে না তো কাটতে হবে।
এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আব্বা জানেরা, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তান আসলো দুনিয়াতে, যেদিন আসবে ডান কানে আযান, বাম কানে ইকামত। যখন 7 দিন হবে তখন একটা সুন্দর নাম, চুল কেটে ফেলবেন, আকিকা সনদ থাকলে দিবেন, এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয়। মাইয়া হলে বৃষ্টি, পুরুষ হলে সাগর, মেয়ে হলে নদী। আছে না না, আছে না না? হায় রে, নতুন নতুন নাম, এটি মুখে আইয়ে না। মনে হয় ফেরাউনের যুগের নাম সব। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ নবী হাদিসে বলেন একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো, কিয়ামতের দিনে নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুন্দর একটা নাম রাখো। আগে তো আলেম ওলামার কাছে যাইতেন, দাওয়াত দিতেন, হুজুর আমার বাচ্চা হইছে, একটা নাম রাখেন। আর এখন তো সব মোবাইল তুলে নাম রাখছে, সন্তানের নাম, হ্যাঁ কাজ্জাব, সন্তানের নাম রাখছে কাজ্জাব। কত নাম খুঁজে কোরআনে আছে কাজ্জাব, ফেরাউন আছে, এটাও রেখে দাও। আলেমদের থেকে একটা নাম নিও বরকত। আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত, দোয়া নিও না রাখবা 7 দিনের দিন। আর এটা হওয়ার যখন টের হয়েছে আইয়ে নামটা রেডি করে নিয়েছে। ঠিক নেই হুজুরের তেল দোয়া নিবে কম। হুজুরে যদি নাম রাখছেন হওয়ার আগে আজকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে মজা বুঝাবো। লাইনে দাঁড় করায় দাও, এই গুনাহগারের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে দিব না। ওদের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও, বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে বের করো। এরপরে আল্লাহ পিছনের হাতে আমলনামাটা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বেঈমানের নাফরমান গুনাহগারেরা, দুনিয়াতে মজা কইরা গুনাহ করছো, আলেমদের কথা কানে নাও নাই, কোরআনের বয়ান শুনো নাই, আযান শুনিয়া নামাজে যাও নাই, আমলনামা পড়িয়া দেখ আজকে তোর কি হালাত। রহমতের ফেরেশতা বলবেন, আল্লাহ বান্দার আমলনামা পিছনের হাতে, চেহারাটা সামনে, কেমনে আমলনামা পড়বে? আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতারা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার নিয়া তোমার গুনাহগারের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে যখন ফিরাইয়া দিবে, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। আল্লাহওয়ালার আজীবন পায়ে ধরিয়া কান্না করিয়া বুঝাইলে আর কত গুনাহ করবি রে যুবক। তোমার মতো যুবক আজকে স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মা বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে যাইয়া কষ্ট করিয়াও নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না রে বাবা? ও যুবক, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে জিহ্বাটা নাড়া আমার মাওলারে মোহাব্বতে ডাক দাও আর বলো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমার সবাই কত সম্মান দিয়া চেয়ারে বসাইলো, কিন্তু আমি জানি আমি কত
উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া কবরের আযাব আর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও রে যুবক। চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া দোয়া নাও। আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারো, 1 সেকেন্ডে আমার মাওলা তোমাকে ক্ষমা না করিয়া পারবে না। একটা বাচ্চা যখন মা বাবার সামনে কাঁদে আর কয় মা আমারে মাফ করিয়া দাও, ওই মা বাবা চোখের বাড়ি দেখলে আর সইতে পারে না। হাজার অন্যায় থাকলে বাচ্চাটারে কয় আয় বাবা আয়, কাঁদবি না, আমি তোরে মাফ করিয়া দিলাম। একটা ছাত্র যখন চোখের পানি ছাড়িয়া শিক্ষকের সামনে ক্ষমা চায়, ওই শিক্ষক আর ক্ষমা না করিয়া পারে না। চোখের পানি দেখা কাছে টানে আর বলে তোরে মাফ করিয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা ওই শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম। 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলতে পারো মাওলা জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, জবানের কথার দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। হাতের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও। চোখের দ্বারা কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আদোওয়ালা বিনয়ী জিন্দেগি দান করো। আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। বেগানার থেকে নিজেকে বাঁচাও, নজর থেকে হেফাজত করো। এরে পর্দার আড়ালের আম্মা জান, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যার সাথে বিয়া জায়েজ, বিয়ার আগে তার সাথে দেখা জায়েজ নাই। হ্যাঁ, বিবাহ করবে বলিয়ে যদি দেখতে আসে ভিন্ন কথা, তবে যে বিবাহ করবে সে দেখবে ভিন্ন পুরুষেরা দেখা জায়েজ নাই, হারাম। এরে আল্লাহর বান্দারা, ভালো একটা মা ঘরে আনবা যদি ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে চাও। বেগানার নজর থেকে মা হেফাজতে থাকবেন এমন একটা মা ঘরে আনো। মায়ের দ্বিতীয় গুণ হবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা নারী। পর্দা রক্ষা করে, কোরআন পড়ে, যার কোরআন সিনায় আছে, ওই মা কোনদিন গুনাহের কাজে ডাইরেক্ট লিপ্ত হবে না। এমন একটা মা ঘরের মধ্যে যদি আনতে পারো, যৌতুক বিহীন, নাকি যৌতুক সহ, যৌতুক হালাল না হারাম? সরকারি আইনেও হারাম, আল্লাহর আইনেও হারাম। ভালো মেয়ে যদি ঘরে আনতে চাও, দেখবা বেগানার নজর থেকে পর্দা রক্ষা করেনি, কোরআন পড়তে জানেনি, যৌতুক না, বরং তাকে পুরস্কার দিয়া নিয়ে আনবা। তার থেকে বিদেশের ভিসা কেন? হারাম। তুমি তাকে পুরস্কার দিয়া নিয়ে আসবা। ঘরের মধ্যে আনার পর এবার আল্লাহর কাছে দুজনে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান তুমি দান করিও। আল্লাহ নেককার সন্তান দান করবেন। সন্তানটা গর্ভে আসার পর মা নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى